নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমে হেডলাইন্স। মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় নেট রিচার্জ করে পড়াশোনা, আগামী 10 বছর কেন্দ্রে এনডিএ, 9 জুন শপথ। শুভেন্দুকে মেদিনীপুরে পাঠিয়েছিলেন, মুখ খুললেন অগ্নিমিত্রা। হাইকোর্টের স্থগিতাদেশের পরও গ্রেপ্তারি কিভাবে, ওসিকে ভৎসনা। আরও উদ্দীপনা নিয়ে জনগণের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর। এবার আসছি বিস্তারিত খবরে। তার পূর্বে বলবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় নেট রিচার্জ করে পড়াশোনা, ডাক্তারি প্রবেশিকায় বাজিমাত রাহুলের। দিনে বাবার চায়ের দোকানে কাজ করে রাত জেগে পড়াশোনা, ছিল না কোনো প্রাইভেট টিউটর। লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মোবাইল নম্বর, ইন্টারনেটের রিচার্জ আর সেই দিয়ে অনলাইনে পড়ে ডাক্তারি পরীক্ষার প্রবেশিকায় বাজিমাত করলেন বীরভূমের মাহফুজ আলম ওরফে রাহুল। প্রথমবার পরীক্ষায় বসেই 720 নম্বরের মধ্যে রাহুল পেয়েছে 673। সর্বভারতীয় ক্ষেত্রে তার র্যাঙ্ক 12,000-এর কাছাকাছি। দুর্দান্ত ফলাফল করার পরদিনই রাহুলকে দেখা গেল কয়থা বাসস্ট্যান্ডে হাসপাতাল মোড়ে বাবার চায়ের দোকানে আপন মনে কাজ করতে। পরিবার তরফে জানায়, একাদশ শ্রেণীতে উঠে গরুর দুধ বিক্রি করে একটা মোবাইল কিনেছিলেন রাহুল, সেই দিয়েই পড়াশোনা। করোনাকালে মাধ্যমিক পরীক্ষায় পেয়েছিলেন 92% নম্বর। তারপর উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা। 3 বছর আগে আবাস যোজনার একটা পাকা ঘর পেয়েছে রাহুলের পরিবার। বাড়িতে 10 কেজি দুধ দেওয়া একটা গরু আর ব্যবসা বলতে চায়ের দোকান, সেই দিয়েই সংসার। দুধ বিক্রির টাকা দিয়ে পড়াশোনার বই কিনে দেন বাবা। আর মা জানান, প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা পেতাম সেটা দিয়েই ছেলের মোবাইলে নেট রিচার্জ করে দিতাম, সেই দিয়েই ও পড়াশোনা করত। আগামী 10 বছর কেন্দ্রে এনডিএ, 9 জুন শপথ। ফের একবার দেশের সরকার গড়ার পথে এনডিএ। আজ সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হয় জাতীয় গণতান্ত্রিক জোটের সংসদীয় দলের বৈঠক। এই বৈঠকে নরেন্দ্র মোদীকে নির্বাচিত করা হয়েছে এনডিএর সংসদীয় দলের নেতা হিসাবে। সরকার গঠনের ডাক পাওয়ার পর নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনের বাইরে বক্তৃতা দেন। এনডিএকে পুনরায় দেশ চালানোর ক্ষমতা দেওয়ার জন্য নরেন্দ্র মোদী ধন্যবাদ জ্ঞাপন করেন আজ। এদিনের ভাষণে নরেন্দ্র মোদী বলেন, যেভাবে দেশ এগিয়েছে তাতে প্রত্যেকটি ক্ষেত্রে স্পষ্টভাবে পরিবর্তন লক্ষ্য করা গেছে। 25 কোটি মানুষের দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া নিঃসন্দেহে প্রত্যেক ভারতীয়র কাছে গর্বের বিষয়। আজ নরেন্দ্র মোদী জানান, এনডিএর বৈঠকে সব দল তাকে নেতা হিসাবে নির্বাচিত করেছে। রাষ্ট্রপতি আগামী 9 জুন সন্ধ্যায় তাকে শপথ গ্রহণের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন করলেন। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে শুক্রবার বিকেলে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য জানান তিনি। 1 দশকের প্রধানমন্ত্রীত্বে মোদী কখনোই সাংবাদিক বৈঠক করেননি। শুক্রবার নিজের বক্তব্য জানালেও প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হননি। সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী আজ বলেন, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আগামী 10 বছরে এনডিএ সরকার আমরা সুশাসন, উন্নয়ন, জীবনযাত্রার মান অর্জন করব এবং এটি আমার ব্যক্তিগত স্বপ্ন। আমি যখন গণতন্ত্রের সমৃদ্ধির কথা ভাবি, আমি বিশ্বাস করি মধ্যবিত্তের জীবনে সরকারের হস্তক্ষেপ যত কমবে ততই ভালো। আজকের প্রযুক্তির যুগে আমরা এটা করতে পারি। আমরা উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে থাকব। শুভেন্দুকে মেদিনীপুরে পাঠিয়েছিলেন, মুখ খুললেন অগ্নিমিত্রা। অগ্নিমিত্রার দাবি, আমাকে আসন দিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডা। কোথাও কোথাও শোনা যাচ্ছে আমাদের বিরোধী দলনেতা আমাকে সিট দিয়েছেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা, কারণ আমি আসন চেয়েছিলাম আসানসোল বা দুর্গাপুর। হার নিয়ে দিলীপ ঘোষের মুখে শোনা গিয়েছে কাঠিবাজির কথা। তবে মেদিনীপুরে বিজেপি যাকে এবার প্রার্থী করে জেতা সিট খুইয়েছে, সেই অগ্নিমিত্রা পাল দিলীপ ঘোষের কাঠিবাজি তত্ত্ব মানতে নারাজ। বরং তিনি হারের কারণ কি তার রিপোর্ট পাঠাচ্ছেন দিল্লিতে। একই সঙ্গে অগ্নিমিত্রা বলেন, 2016 থেকে দিলীপদা 3 বছর বিধায়ক থাকার পর সংগঠনের কাজ করার পর দিলীপদা পেয়েছিলেন 6,85,000 প্লাস ভোট। আর আমি 2 মাস থাকার পর আমি পেয়েছি 6,75,000 প্লাস ভোট। মেদিনীপুরের মানুষকে তো দোষ দিতে পারবো না। 5ই জুন দিলীপ ঘোষ শুনিয়েছিলেন, আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি, কোনো ফাঁক রাখিনি। তবে যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন
একই সঙ্গে দিলীপ বলেছেন, চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেইভাবেই নিয়েছি। তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। অগ্নিমিত্রা পাল অবশ্য একেবারেই একথা মানছেন না, বরং অগ্নিমিত্রার দাবি, আমাকে আসন দিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডা। কোথাও কোথাও শোনা যাচ্ছে আমাদের বিরোধী দলনেতা আমাকে সিট দিয়েছেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা, কারণ আমি আসন চেয়েছিলাম আসানসোল বা দুর্গাপুরে। আমি সেখানে কাজ করেছিলাম, তবে কারোর সুপারিশে আমি আসন পাইনি। আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের প্রধানমন্ত্রীর আশীর্বাদ, স্বরাষ্ট্রমন্ত্রী ও সর্বভারতীয় সভাপতি ফোন করে এই সিটে দাঁড়াতে বলেছিলেন। আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব সিট দিয়েছেন। দিলীপ দাকেও নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্বই সিট দিয়েছেন। সেখানে তো ঘুম থেকে উঠে বলে দিলাম এই আসনে এই হবে, তা হয় না। আমাদের দলটা তেমন তো নয়, তবে নিশ্চয়ই কিছু তো হয়েছিল যার জন্য আমাকে ওখানে পাঠানো হয়েছিল। বাকি তো দিলীপ দাকে উত্তর দিতে হবে। হাইকোর্টের স্থগিতাদেশের পরে গ্রেপ্তারি কিভাবে? ওসিকে ভর্ৎসনা। কলকাতার হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে জোর ধাক্কা খেল বসিরহাটের জেলা পুলিশ। আইন না মেনে গ্রেপ্তার করায় দুই অভিযুক্তকে জামিন দিলেন বসিরহাটের এসিজেএম। সেই সঙ্গে 7 দিনের মধ্যে জেলা পুলিশ সুপারের কাছে কেন এমন ঘটল তা জানতে চাইল আদালত। সন্দেশখালী রাজবাড়ী এলাকায় গণ্ডগোলের ঘটনায় হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে গ্রেপ্তার। নেজার থানার ওসিকে তলব করেন বসিরহাট আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এসিজেএম। শুক্রবার আদালতে হাজিরা দেন ওসি। 7ম দফার ভোটের দিন রাজবাড়ীতে গোলমাল হয়। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় দুজনকে। ধৃতদের আইনজীবীর দাবি, দুজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরেও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে কিভাবে গ্রেপ্তার করা হলো তা জানতে নেজার থানার ওসিকে তলব করা হয়। তলব পেয়ে আদালতে হাজিরও হন নেজার থানার ওসিকে তীব্র ভর্ৎসনা করে বসিরহাটের এজিএম বলেন, আপনি এবং আপনার তদন্তকারী অফিসার ব্যাখ্যা দিনের, আপনাকে সদুত্তর দিতে হবে। সরকারি আইনজীবীও বলে আমার কিছু বলার নেই। আইনজীবী বিকাশ ঘোষ বলেন, 261 নম্বর কেসে হাইকোর্টে স্থগিতাদেশ দিয়েছে, তাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়েছে, তাই ওসিকে ডেকে পাঠিয়েছেন। এসিজেএম জানতে চাইলেন, ব্যাখ্যা দিন, স্টে অর্ডার থাকার পরও কেন ধরলেন? উনি লিখিত দেবেন। বিবাদী পক্ষের আইনজীবী প্রীতম মণ্ডল বলেন, নেজার ওসিকে লিখিত জানাতে হবে কেন হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করে এই গ্রেপ্তার করলেন। আরও উদ্দীপনা নিয়ে জনগণের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে সরকার গঠনের আবেদন জানানোর পর দেশের জনগণের স্বপ্ন পূরণে আরও উদ্দীপনা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এনডিএ সংসদের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আবেদন জানাতে যান নরেন্দ্র মোদী। তারপর দেশের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ মানুষের স্বপ্ন পূরণের জন্য তাদের সরকার কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন। এ প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, এনডিএ 1, এনডিএ 2 ও এনডিএ 3 হলো সুশাসনের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও সিদ্ধান্তের ধারাবাহিকতা। দেশের সাধারণ মানুষের স্বপ্ন পূরণের জন্য যে উদ্যোগ আমরা নিয়েছি তা আরও উদ্দীপনার সঙ্গে এগিয়ে নিয়ে যাব আমরা। দেশের মানুষকে আশ্বস্ত করেন তিনি। আরও বলেন, আমি দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই যে 18তম লোকসভায় আমাদের 5 বছরের সময়কালে আমরা দেশের আশা ও ভরসা পূরণের পথে কোনো পাথরই পড়ে থাকতে দেব না। যে গতিতে আগেও দেশের মঙ্গলের জন্য কাজ করেছি, এবারও সেই একই গতিতে ও একনিষ্ঠার সঙ্গে কাজ করব। আজ সকালে এনডিএর একটি বৈঠক হয়েছে, আর সেই বৈঠকে এনডিএর সমস্ত সহকর্মীরা আমাকে ফের একবার এই দায়িত্ব দিয়েছেন এবং সমস্ত এনডিএ সহকর্মীরা রাষ্ট্রপতিকে এই দায়িত্ব দেওয়ার বিষয়ে জানিয়ে এসেছেন। তারপরই রাষ্ট্রপতি আমাকে ডেকে প্রধানমন্ত্রী মনোনীত হিসাবে কাজ করার অনুমতি দিয়েছেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান কবে করতে চাই সেই বিষয়ে জানতে চেয়েছেন। আমি রাষ্ট্রপতিকে জানিয়েছি যে আমাদের 9 জুন সন্ধ্যায় শপথ নিতে সুবিধা হবে এবং তারই মধ্যে আমরা মন্ত্রিসভার তালিকা তাকে দেব, তারপরই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।